নামাজে একটা কথা না থাকলে বিপদে পড়ে যেতাম আমরা। কি কথা? সেটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। আমরা 24 ঘন্টায় 2 মিনিট কখনো সিজদা দিতে পারছি? সুন্নত, নফল, তাহাজ্জুদ যে নামাজি পড়েন 7 তাসবির নিচে রুকু সিজদার থেকে উঠবেন না। এই একটা আমল করেন, আপনার নামাজ 60% সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের কাছে একজনের কাছে বলবো, নিজে নিজে মনে সাক্ষ্য দিবেন, হাত তুলায় লজ্জা দিব না। আমরা 24 ঘন্টায় 2 মিনিট কখনো সিজদা দিতে পারছি? একটা সিজদার ডিউরেশন 2 মিনিট। 7 দিনে 2 মিনিটের একটা সিজদা দিছি। 1 মাসে 2 মিনিট। ঘড়ি ধরেন, 2 মিনিট মানে কতখানি? 120 সেকেন্ড। হয় না? সুবহান রাব্বিল আলা, 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 সুবহান রাব্বিল আলা। 9 সেকেন্ড। আরো 111 সেকেন্ড আছে। এরকম 2 মিনিটের একটা সিজদা দিতে পারি নাই। আমাদের থেকে কপাল পোড়া কে বলেন তো ভাই? যেই নামাজ আপনার জন্য আমার জন্য সবচেয়ে বড় আমানত, সারা জীবনটাই এরকম করে চলে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম, আমি আমার ছাত্র ভাইদের জন্য বলবো, সুন্নত, নফল, তাহাজ্জুদ যে নামাজি পড়েন 7 তাসবির নিচে রুকু সিজদার থেকে উঠবেন না। এই একটা আমল করেন, আপনার নামাজ 60% সুন্দর হয়ে যাবে। নফল ব্যক্তিগত নামাজে 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, রুকু সিজদার মধ্যে দোয়া মিস যাবে না। ছোট সূরা পড়েন, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, তারপরে আপনার নামাজটা আল্লাহর কাছে দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আর দীর্ঘ সিজদা দেওয়ার মাঝে মাঝে একটা দুইটা সিজদা অনেক দীর্ঘ হবে। 7 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আল্লাহর কাছে আমার যা যা চাহিদা আমি বলতে শুরু করে দেব। আল্লাহ আমাকে এটা দিতে হবে, সেটা দিতে হবে। দিবেন না মানে? দিবেন না কেন? আপনি আল্লাহকে বলবো, দিবেন না মানে? আমার কি আর রব আছে? এক ফকির আমার বাড়িতে আসছিল, মেয়ে বলছে 100 টাকার নোট খুচরা নাই, খালাম্মা পরের দিন আছেন। আমার ছোট্ট মেয়ে খালাম্মা বলে তারে বিদায় করছে। কিন্তু আল্লাহ, তোমার কাছে তো আল্লাহ, আমার আর যাওয়ার জায়গা না, আমি ঠেকে গেছি। আল্লাহ তুমি না দিলে আমি যাবো কোথায়? দিবে না মানে? আমার রব আরেকজন থাকলে না দিত, তার কাছে যাইতাম। তুমি ছাড়া রব নাই, দেওয়া লাগবে। বান্দা আল্লাহর কাছে দাবির মতো দাবি করতে পারে, আল্লাহকে না দিয়া পারে? যেই রব না ডাকলে অখুশি হয়, যেই রব শেষ রাত্রে নিজে আসমানে নেমে এসে বলে আলা আমিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ কারো কি দোষ নাই যে আমার কাছে একটু ক্ষমা চাবে? কারো কি একটু রিজিকের ঝামেলা নাই যে আমার কাছে একটু বলবে আমার রিজিকের পেরেশানি দূর করে দেন? আল্লাহ বলে বান্দা বল, আর বান্দা বলতে চায় না। বান্দা টপ টপ করে সিজদা দেয়, টপ টপ করে উঠে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে। আর আল্লাহ আপনার আমার প্রতি বিশেষ দয়া করছে। নামাজে একটা কথা না থাকলে বিপদে পড়ে যেতাম আমরা। কি কথা? সেটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। এই কথা না থাকলে আমরা বিপদে পড়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, বান্দা আল্লাহর কাছে দাঁড়ায়া সানা পড়ছে আল্লাহু আকবার বলার পরে, সানা পড়ার জায়গায় কি পড়ছে সে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। পড়ি নাই ভাই আমরা? চেষ্টা করার পরেও ঠিক হয় না। করছে, শুদ্ধ করা উচিত, তাও পারে নাই হয়তো। সূরা ফাতিহা অনেক চেষ্টা করছে, আলহামদু হয় না। ওরটা চেষ্টা করে দাও আলহামদুলিল্লাহ কোন রকম পড়ছে, সূরা মিলাইছে, রুকুতে গেছে, এরপরে বলছে আল্লাহ, দাঁড়ায়ও বলছে তোমার প্রশংসা। এখন রুকুতে যে বলতেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আল্লাহ পবিত্রতা ওই রবের যিনি মহান মহান মহান। এরপরে বান্দা উঠছে, উঠার পরে কি বলছে? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলছেন বান্দা তুই পুরাটা পারবি না, কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখ। যেই বান্দা তার রবের প্রশংসা করেছে, এইগুলো একটাও ব্যর্থ হয় নাই, আল্লাহ সবগুলা তোর শুনছেন। সুবহানাল্লাহ। এইটাই সাক্ষ্য দেয় আল্লাহ আপনার নামাজকে একটুকু বাদ দেন, আল্লাহ কবুল করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তর। ভেবে দেখেছেন কত বড় কথা? অথচ আমরা এর পরে উঠার পরে যে রব্বানা লাকাল হামদ, এইটাও সুন্দর করে আমরা বলি না। উঠতে উঠতে সিজদায় চলে যাচ্ছি আমরা। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সালাত আদায় করার মতো তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।